গাইস, আমি শিল্পী অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আবার তোমাদের সাথে চলে এসেছে একটা নতুন ভ্লগ নিয়ে। সো আজকে বুঝেই গেছে আজকে কি একদমই আজকে সরস্বতী পুজো, ওর জন্য সরস্বতী পুজোর আজকে পুরো দিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সরস্বতী পুজোর পাশাপাশি আজকে রিপাবলিক ডেও, বাট আনফর্চুনেটলি কোথাও যাওয়া হচ্ছে না, কারণ সব জায়গায় যেখানেই যাচ্ছে সেখানেই সরস্বতী পুজোই সেলিব্রেট করা হচ্ছে, সরস্বতী পুজোর অঞ্জলি হচ্ছে। এখন কখন ফ্ল্যাগ হোস্টিং হবে জানি না। তো যাই দেখি, এখন এদিকে স্কুলটাতেই যাবো। অ্যাকচুয়ালি বাড়িতে পুজো করার কথা ছিল, বাট পুরোহিত মশাই আসতে অনেক দেরি করে বলে করা হয়নি। বাবা এতটা ফল নিয়ে এসছে, বাবা ভেবেছে পুজো করবো, তো যাই হোক ওটা হলো না। দেখি এখন এদিকে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, ওই স্কুলে আমি পড়েছি আগে, তো ওখানেই যাব অঞ্জলি দিতে। আর বলেছে 10টার দিকে, 9:30 বাজে। তো চলো দেখতে থাকি আজকে সারাদিনের ব্লগটা, আশা করি ভালো লাগবে। বেরিয়ে পড়েছে, এবার যাচ্ছে অঞ্জলি দিতে। যতজন মিলে চলো। তো মাত্র এলাম অঞ্জলি দিয়ে বাড়ি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে কটা, 12:33। যাই হোক, এখন আবার রেডি হয়ে যাবো ইউনিভার্সিটিতে। তো ততক্ষণের জন্য টাটা, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, রেডি হয়ে নিই, তারপর একবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমি পুরো রেডি। এখন বাজে কটা, বেশিক্ষণ লাগেনি আমি রেডি হতে, 1:47। আমি অ্যাকচুয়ালি এতক্ষণ বসেছিলাম, রিলস বানাচ্ছিলাম, কারণ কেউ এখন আসেনি। সো চলো যাওয়া যাক ইউনিভার্সিটিতে। ঠাকুরটা তো খুবই সুন্দর করেছে, আমি দেখে নিয়েছি, তো তোমাদেরকে দেখার পালা। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর বলো আমাকে কেমন লাগছে, তুমি কোনোদিনই কমেন্ট করো না, তাও জিজ্ঞেস করি বেহায়ার মতো। ঠিক আছে চলো। বেরিয়ে পড়েছি, শুধু আমি না, আমার সাথে বোনও যাচ্ছে। দেখো বোনও শাড়ি পরেছে, তো তোমাকে নিচে নেমে দেখাচ্ছি। চলো, অ্যাকচুয়ালি সবাই বলছিল দেরি করে আসবে, তা আমি বললাম বোনকে চল, কারণ ঘোরার সাথেও পেয়ে যাবো। চলো একটা ইউনিভার্সিটি থেকে দেখা হচ্ছে। তো ভেতরে কিছু বলতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে মিউজিক চলছে, জানি না এখানেও মিউজিক শোনা যাচ্ছে কি না। তো আমি বাইরে এসে দাঁড়ালাম, কারণ এখনও আমার কোনো ফ্রেন্ড আসেনি, যার জন্য আমি আমার বোনকে নিয়ে এসেছি। তো দেখি কখন আসে। আর ভেতরটা তো তোমরা দেখলেই। এখন খাওয়ার দিকে যাব, অ্যাকচুয়ালি ওরা আসুক তারপর। এই ফার্স্ট বোন আমার ব্লগে শাড়ি পরে এসছে।
অপেক্ষা করছিলাম, সে চলে এসছে। সুস্মিতাদি, সুস্মিতাদি, ব্লগ তো হাই করে দাও। ব্লগ চলছে, ব্লগ চলছে। হাই করে দাও। আচ্ছা, হাই। সো এনার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম, চলে এলে, দেখা হয়ে গেল, আশা করি এখন বাড়ি যেতে পারবো। তো এখন বসেছি আমি সরস্বতী পূজার ব্লগটা এন্ড করতে। অ্যাকচুয়ালি মাঝখানে 2 দিন চলেও গেছে, তো মানে আমি বুঝতেই পারছিলাম না ব্লগটা কী করে এন্ড করব। মানে খুব খাপছাড়া একটা ব্লগ হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি সেদিন হয়েছিল কি, তোমরা তো দেখতেই পেলে, বোনকে নিয়ে গিয়েছিলাম। তো বোন ওইখানে, আমি জানি না বোনের কী হয়েছিল, মানে বাড়ি থেকে আমাকে বলেও নি যে শরীর খারাপ লাগছে বা কিছু। কে যেন উপর ছিল, দেখে বোঝায় প্রচণ্ড ধকল পড়ে গেছে, কারণ ও একটু ধকল সহ্য করতে পারে না। তো ওখানে মোটামুটি 45 মিনিট মতো ছিলাম। তো তারপরে আমাকে বললো যে জল খাবে, তো আমি বললাম যে জল ক্যান্টিনের দিকে যাই, কারণ ওই সময় ওখানে জল পাওয়া রেয়ার। তো ক্যান্টিনের দিকে যেতে যেতে সেন্সলেস হয়ে গেছে, ভাগ্যিস মাটিতে পড়েনি, মানে ওকে ধরতে গিয়ে আমি নিজেই পড়ে গিয়েছিলাম। তো মানে ওইটা ভাবলে এখন আমার কীরকম লাগছে, গা হাত পা পুরো কেঁপে ওঠে, কারণ আমি ওরকম কিছু ফেস করিনি কখনো, ওরও এরকম কোনো দিন হয়ও নি। তো আর আমি একা ছিলাম, আমার মা বাবা কেউ পাশে নেই, ওর জন্য তো আমার বেশি ভয় লাগছিল যে কি হবে না হবে। যাই হোক, অনেক কষ্টে সেন্স ফেরানো হলো। তারপর যাই হোক, জল টল দিয়ে ওখানে, মানে জাস্ট ওখানে ভাগ্যিস একটা জলের বোতল পেয়েছিলাম, মানে একটা ছেলে জল নিয়ে মাত্র বের হচ্ছিলো, একটুখানি আমি সহায় হয়েছিল, নয়তো মানে সাথে সাথে জল না দিলে ওর অবস্থা সেদিন প্রচণ্ড খারাপ ছিল। তো বাড়ি এনে ডাক্তার দেখানো হলো, কিন্তু কিছু ধরা পড়েনি, আমি জানি না, হয়তো বা টায়ার্ডের থেকে এরকম হয়েছিল। আর সরস্বতী পুজোর দিন প্রচণ্ড রোদ ছিল, মানে সরস্বতী পুজোর দিন আমার মনে রোদ ছিল, তারপরে আবার রোদ কমে গেছে। তো ওই রোদের জন্য হয়তো বা, কারণ আমাদের ওই জায়গাটা প্রচণ্ড খোলা, যার জন্য রোদটা বেশি লাগে। আমাদের তো অভ্যেস হয়ে গেছে প্রতিদিন যেতে যেতে, ওর তো তা হয়নি। যাই হোক, ওটা দেখে মানে এতটা ভয় পেয়েছিলাম, সাথে সাথে বাড়িতে চলে এসেছি। তো মা বলেছিল পরে আবার যাই, আর ইচ্ছে করে না, কারণ বোনকে রেখে ওই অবস্থাতে আর যেতে ইচ্ছে করলো না। আর বোনকে আমি ভেবেছিলাম স্কুলে পাঠাবো, তাহলে ভাবো স্কুলে যদি পাঠাতাম, যদি ওখানে অজ্ঞান হতো তাহলে কে দেখতো। যাই হোক, ওর জন্য ব্লগটা প্রচণ্ড খাপছাড়া হয়েছে। আমার অনেক এক্সপেকটেশান ছিল যে ব্লগটা, মশা কি, যাই হোক ব্লগটা অনেক ভালো করব বা অনেক অনেক জায়গায় এক্সপ্লোর করব, সেটা কিছুই হয়নি। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে প্লিজ ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।